আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 216 নম্বর প্রশ্ন থেকে সমাধান করব। তো আপনারা জানেন যে পরীক্ষায় শূন্যস্থান আসে, আর এই শূন্যস্থানের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় 7টা 8টা 10টা পর্যন্ত শূন্যস্থান আসে। তো পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই আমাদের শূন্যস্থানকে ফোকাস দিতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো এখানে দেখি কি লেখা আছে। গা বলতেছে মরিগা, মাথা মানি বেশি, আফাই ও ব্যথা, মাথা বেশি ব্যথা। তখন না উত্তর দিচ্ছে মরিগা মাথা আফুমিয়ন ব্যথা হলে, মাথা ব্যথা হলে ড্যাশ থুসেও ড্যাশ খান। তাহলে মাথা ব্যথা হলে কি খাবে? মাথা ব্যথা হলে অবশ্যই মাথা ব্যথার ওষুধ খাবে। খুগন সেটা চবাংজন প্রেসক্রিপশন অপসি না থাকালে ইয়াক্কুক এস, এই ইয়াক্কুক মানে ফার্মেসি, এস থেকে ফার্মেসি থেকে সালসু ইস কিনতে পারা যায়। তো সেটা প্রেসক্রিপশন না থাকলেও ফার্মেসি থেকে কিনতে পারা যায়। তো তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? প্রথমে লেখা আছে চি ইয়াক। এই চি মানে দাঁত আর ইয়াক মানে ওষুধ। চি ইয়াক দাঁতের ওষুধ, তার মানে কি? তার মানে টুথপেস্ট। তারপরে আমাদের লেখা আছে দুথং ইয়াক। এই দুথং ইয়াক মানে মাথা ব্যথার ওষুধ। 3 নম্বরে লেখা আছে হাংস্যাংজে। এই হাংস্যাংজে মানে পুষ্টি পরিপূরক। তারপরে লেখা আছে সোহাজে। এই সোহাজে মানে হজমের ওষুধ। আমাদের এখানে মূলত উত্তর হবে 2 নাম্বার। বলতেছে মাথা অনেক ব্যথা, তো বলছে মাথা ব্যথা হলে মাথা ব্যথার ওষুধ খান। যেহেতু মাথা ব্যথা, তাহলে তো আমাদের অবশ্যই মাথা ব্যথার ওষুধ খাইতে হবে। যদিও পরে বলতো দাঁত অনেক ব্যথা, তাহলে এখানে আমাদের উত্তর হতো চিয়াক, দাঁতের ওষুধ এখানে সেবন করুন, এমন কথা দিয়ে দিত। তো যেটাই দিক আমাদের দেখে সুন্দর করে উত্তর করতে হবে। এখানে যেহেতু মাথার কথা বলতেছে, তাহলে আমাদের উত্তর হবে কি দোথং ইয়াক, মাথা ব্যথার ওষুধ। তো তারপরে আমাদের কি আছে দেখতে থাকি আমরা। 217 নাম্বার। 217 নাম্বার প্রশ্নে গা বলতেছে আজসি চাচা, আজসি চাচা ই এই স্যাংসন মাছ অলমা ইয়ে কত। এই অলমা দিয়ে দাম কত বা কত এমন অর্থ দিচ্ছে। বলছে চাচি, আজসি চাচা, এই মাছের দাম কত বা এই মাছ কত। তখন ওই চাচা না উত্তর দিচ্ছে হান। হান মানে এক। এটা মূলত একটা একক সম্পর্কিত প্রশ্ন। এটা কি সম্পর্কিত প্রশ্ন? একক সম্পর্কিত। তো এখন মাছের, যেহেতু স্যাংশন একটা মাছ, মাছের একক কি আমাদের এটা জানতে হবে। আমরা পড়েছিলাম যে পশু পাখি জীবজন্তুর একক মারি, পশু পাখি জীবজন্তুর একক মারি। তাহলে এখানে আমাদের উত্তর হবে মারি, যে হান মারি তার মানে একটায়ে ইসন ওয়ান 2001 এইও মানে 2001, হচ্ছে একটা 2001। তাহলে আমাদের উত্তর হবে মূলত 4 নম্বর, যে হান মারিয়ে একটা ইসন ওয়ান এইও 2001, একটা 2001। 1 নম্বরে লেখা আছে মিয়ং। এই মিয়ং হলো মানুষ গণনার একক, সাধারণ মানুষ গণনার একক মিয়ং। 2 নম্বরে লেখা আছে জান। এই জান হলো কাপের একক, কাপ গা গ্লাসের একক। 3 নম্বরে লেখা আছে সিগান, সময়ের একক। 4 নম্বরে লেখা আছে মারি। এই মারি হলো পশু পাখি বা জীবজন্তুর একক। তাহলে আমাদের উত্তর হবে কি 4 নম্বর। তো 218 নম্বরে কি লেখা আছে আমরা দেখি। লেখা আছে আসিমে সকালে, আসিমে সকালে ইরোনানিকা। ইরোনাদা মানে ঘুম থেকে ওঠা। তাহলে সকালে ঘুম থেকে উঠেছি, আর নিক্কা মানে বিধায়। সকালে ঘুম থেকে উঠেছি বিধায় ড্যাশ গা, এখানে যা বসবে তার সাথে এটা পার্টিকেল, মানি বেশি, আফাত সমনিদা ব্যথা হয়েছে পাস্ট টেন্স। তাহলে সকালে ঘুম থেকে উঠেছি বিধায় ড্যাশ বেশি ব্যথা হয়েছে। তো বেশি সকালে ঘুম থেকে উঠলে কি ব্যথা হতে পারে? তারপরে লেখা আছে খুঁড়েছ তাই ইয়াক্কুগে ফার্মেসিতে খাস গিয়ে, তাই ফার্মেসিতে গিয়ে দুথং ইয়াক মাথা ব্যথার ওষুধ সা কিনে মগজ সুমনিদা খেয়েছি। তাই ফার্মেসিতে গিয়ে মাথা ব্যথার ওষুধ কিনে খেয়েছি। এখানে আমাদের ক্লু দিয়ে দিছে মাথা ব্যথার ওষুধ কিনে খেয়েছে। যেহেতু মাথা ব্যথার ওষুধ কিনে খেয়েছে, তাহলে অবশ্যই তার কোথায় সমস্যা? মাথায় সমস্যা। তাহলে দেখি এখন কি লেখা আছে। সকালে ঘুম থেকে উঠেছি বিধায়, মরি মানে মাথা বেশি,
আফাসুমনিদা ব্যথা, মাথা বেশি ব্যথা, তাই ফার্মেসিতে গিয়ে মাথা ব্যথার ওষুধ কিনে খেয়েছি। আমাদের উত্তর হবে কত? 3 নম্বর। 1 নম্বরে লেখা আছে ই, এই ই মানে এই দুই দাঁত, এখানে হয়তো দাঁত অর্থ দিচ্ছে। ফে, ফে মানে জাহাজ, ফে মানে পেট আছে, এখানে পেট অর্থ দিচ্ছে। মরি মাথা, থাড়ি পা। তো আমাদের এখানে উত্তর হবে 3 নম্বর। এখন আমরা দেখব 219 নম্বর প্রশ্নের সমাধান। তো দেখি কি লেখা আছে। গা বলতেছে হানগুগুই কোরিয়ার, হানগুগুই কোরিয়ার জলথং ঐতিহ্যবাহী, হানগুগুই কোরিয়ার জনথং ঐতিহ্যবাহী ওসি কাপড় বা পোশাক, কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক হানবক ইজিও, এই হানবক মানে কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাকের নাম, আর ইজিও তাই না, কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক হানবক তাই না। তারপরে বলতেছে হানবগোল, হানবক অঞ্জে কবে ইবয় পড়ে, হানবক কবে পড়ে। তখন না উত্তর দিচ্ছে সল্লাল ইনা, সল্লাল অথবা সূচক, সূচকের খাথন মতো, সল্লাল অথবা সূচকের মতো ড্যাশ এ জোরো সাধারণত ইবয় পড়ে। তাহলে সল্লাল আর সূচক এই দুইটা জিনিসটা কি? এই দুইটা মূলত একটা অনুষ্ঠান। এই দুইটা কি? একটা অনুষ্ঠানের নাম। যেমন আমাদের পহেলা বৈশাখ, এটা একটা অনুষ্ঠান। ঈদ, ঈদ একটা পবিত্র আমাদের অনুষ্ঠান। তো এগুলা যেমন অনুষ্ঠান, ওদের এই দুইটা কি? সল্লাল আর সূচক, এই দুইটা অনুষ্ঠান। তাহলে আমাদের উত্তর খুঁজতে হবে কি অনুষ্ঠান জাতীয় কোনো কিছু লেখা আছে নাকি দেখি। 1 নম্বরে লেখা আছে খিয়াউল, এই খিয়াউল মানে শীতকাল। 2 নম্বরে লেখা আছে মিয়ং জল, এই মিয়ং জল মানে উৎসব। 3 নম্বরে লেখা আছে খিয়ে জল, খিয়ে জল মানে ঋতু। 4 নম্বরে লেখা আছে খিয়রণ শিখ, এই খিয়রণ শিখ মানে বিয়ের অনুষ্ঠান। এখানে আমাদের মূলত উত্তর হবে 2 নাম্বার, যে সল্লাল অথবা সূচকের মতো অনুষ্ঠানে সাধারণত পড়ে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখি তারপরের প্রশ্ন আমাদের কি আছে। 220 নাম্বার। তো 220 নাম্বার প্রশ্নে গা বলতেছে হয়েসায়ে, হয়েসায়ে কোম্পানিতে ওয়েগুক বিদেশি, কোম্পানিতে বিদেশি সারামদো মানুষও ইচ্ছায়ও আছে, কোম্পানিতে বিদেশি মানুষও আছে। তো তখন না বলতেছে নে, হ্যাঁ, সে, 3। এখন এখানে মানুষের একক বসবে। দেখেন আমরা শূন্যস্থান করতে লাগো, বারবার দেখতেছি যে একক সম্পর্কিত অনেক প্রশ্ন আসতেছে। তাহলে একক ডাইরেক্টভাবেও প্রশ্ন আসে, আবার শূন্যস্থানেও তুলে দেয়। তো ওই জন্য এককগুলো অবশ্যই আপনারা ভালো করে পড়বেন। তো এখন আমরা পড়েছিলাম যে মানুষের ক্ষেত্রে কি কি পড়েছিলাম। একটা পড়েছিলাম মিয়ং সাধারণ মানুষের একক, আর বুন সম্মানিত মানুষের একক। তো আমরা এখন মিয়ং আর বুনের মধ্যে যেটা পাবো সেটা আমরা উত্তর করব। 1 নম্বরে লেখা আছে জাং, এই জাং হলো একটি কাগজের একক। 2 নম্বরে লেখা আছে মিয়ং সাধারণ মানুষের একক। 3 নম্বরে লেখা আছে গে, এই গে আছে, গেটা হলো সমস্ত বস্তুর একক। তারপর আছে গোয়ান বই খাতা ডায়েরির একক। তো এখানে লেখা আছে মিয়ং, আরেকটা আছে বুন। তো এই মিয়ং মানেও মানুষের একক, এইটা হলো সাধারণ মানুষের একক, আর এই বুন, বুন হলো সম্মানিত মানুষের একক। তো এখানে যদি বুন থাকতো তাতেও আমাদের উত্তর হয়ে যেত। তো ফলো করে দেখবেন যে মিয়ং থাকুক আর বুন থাকুক, যেটাই থাকুক, এই দুইটাই হলো মানুষের গণনার একক। তো এখন যদি দুইটাই থাকে তখন কোনটা উত্তর দেব? তখন আমরা ফলো করে দেখব যে এই কথাটা সম্মানিত মানুষ নিয়ে কথা নাকি আমাদের থেকে বয়সের ছোট বা পদবিতে নিচু এইসব মানুষ নিয়ে কথা। যদি সম্মানিত মানুষ নিয়ে কথা হয় তখন বুন উত্তর করব, যদি সাধারণ মানুষ নিয়ে কথা হয় তখন মিয়ং উত্তর করব। তো এখানে আমাদের উত্তর হবে কত? 2 নাম্বার, যে কোম্পানিতে বিদেশির মানুষও আছে। তো তখন না উত্তর দিচ্ছে নে, হ্যাঁ, সে মিয়ং ইসয়ও 3 জন আছে। এখন আমরা 221 নম্বর প্রশ্নের সমাধান করব। লেখা আছে অনুরুণ আজ, এই অনুল মানে আজ, অনুরুণ আজ খুমইল ইমনিদা শুক্রবার, খুমইল মানে শুক্রবার, আজ শুক্রবার, আর ইমনিদা দিয়ে উত্তর দিচ্ছে। তাহলে আজ শুক্রবার ড্যাশ ইরিওইল ইমনিদা ড্যাশ রবিবার। তো আজ যদি শুক্রবার হয় তাহলে কবে রবিবার হয়? আগামী পরশুদিন হয় রবিবার। তাহলে এখানে আমাদের উত্তর আসবে আগামী পরশুদিন।
তো 1 নম্বরে লেখা আছে খুঁজছে, এই খুঁজছে মানে গত পরশু। 2 নম্বরে লেখা আছে অজে গতকাল। 3 নম্বরে লেখা আছে নেইল আগামীকাল। 4 নম্বরে লেখা আছে মোড়ে আগামী পরশু। মূলত আমাদের এখানে উত্তর হবে কত? 4 নম্বর, যে আজ শুক্রবার আগামী পরশু রবিবার। তো এখানে লেখা আছে আজ শুক্রবার, তো এখানে যদি রবিবারের কাছে শনিবার থাকতো তখন আমাদের উত্তর হতো অজে, সরি নেইল আগামীকাল। তাহলে আজকে শুক্রবার আগামীকাল শনিবার। এখানে যদি বৃহস্পতিবার থাকতো তাহলে আমাদের উত্তর হতো অজে, যে আজকে শুক্রবার অজে গতকাল বৃহস্পতিবার। এখানে যদি বুধবার থাকতো তাহলে কি উত্তর হতো? যে আজ শুক্রবার খুঁজছে গত পরশু বুধবার। তো এইভাবে দেখবেন যে আজকে কি বার, এখানে তারপরে কি বার দেওয়া আছে। এর পরের দিনই যদি থাকে তাহলে নেইল, যদি তারপরের দিন থাকে তাহলে মরে, যদি গতকাল থাকে তাহলে অজে, যদি গত পরশু দিন থাকে তাহলে খুঁজছে। তো এই 4টা অপশন অবশ্যই ভালো করে মুখস্থ করে ফেলবেন। তাহলে খুঁজছে মানে গত পরশু, অজে গতকাল, নেইল আগামীকাল, মোড়ে আগামী পরশু। তো যেহেতু আজ শুক্রবার তাহলে আগামী পরশু রবিবার। আমাদের উত্তর হবে 4 নাম্বার। এখন আমরা 222 নাম্বার প্রশ্নের সমাধান করব। লেখা আছে হানগুক কোরিয়ার সারামন মানুষ। কোরিয়ার মানুষ ভাপ হাগো ভাতের সাথে খিমসি, এটা খাবারের নাম, খিমসি খগি মাংস, স্যাংসন মাছ, নামল শাকসবজি খাদ্যন মতো। তাহলে কোরিয়ার মানুষেরা ভাতের সাথে তরকারি, মাছ, তরকারি, মাংস, মাছ, শাকসবজির মতো ড্যাশ মকসুমনিদা খায়, ড্যাশ খায়। তো এগুলা কি? মূলত এগুলো সব এক ধরনের তরকারি। যেমন খিমচি একটা তরকারি, খগি মাংস একটা তরকারি, স্যাংসন মাছ একটা তরকারি, নামল শাকসবজি একটা তরকারি। তো এই ধরনের ড্যাশ খায়, তার মানে এই ধরনের তরকারি খাই। তো 1 নম্বরে লেখা আছে খুরুত, খুরুত মানে বাটি, এই ধরনের বাটি খায়, মানুষ তার বাটি খায় না। 2 নম্বরে লেখা আছে খোয়াইল ফল, এগুলো ফলও না। 3 নম্বরে লেখা আছে ফানচান, এই ফানচান মানে তরকারি। 4 নম্বরে লেখা আছে হুশিক, এই শিক মানে মূলত এক ধরনের খাবার বা পাটি টাটি বোঝাই। তো মূলত আমাদের এখানে উত্তর হবে কত? 3 নম্বর, যে কোরিয়ার মানুষেরা ভাতের সাথে খিমসি মাংস, মাছ, শাকসবজির মতো তরকারি খায়। তাহলে উত্তর কত? 3 নম্বর। তো এখন আমরা দেখব 223 নম্বর প্রশ্নের সমাধান। লেখা আছে থ আরো থুসেও খান, আরো খান, গা বলতেছে আরো খান। তো না তখন বলতেছে মানি বেশি, মগজছয়ও খেয়েছি, বেশি খেয়েছি। বলছে আরো খান, না উত্তর দিয়েছে বেশি খেয়েছি। ড্যাশ ফুল্লস, ড্যাশ ফুলে যাওয়ার কারণে থ আরো মগুল সু অপসয়, এই মক মানে খাওয়া আর উল সু অপতা মানে না পারা জাতীয় একটা গ্রামার। তাহলে ড্যাশ ফুলে যাওয়ার কারণে আরো খেতে পারবো না, তার মানে বোঝাতে যাচ্ছে ড্যাশ ফুলে যাওয়া বলতে ড্যাশ ভরে যাওয়ার কারণে, ফুল্ল মানে ফুলে যাওয়া কিন্তু এখানে অর্থ দিবে ভরে যাওয়ার কারণে। তাহলে কি ভরে যাওয়ার কারণে আর খেতে পারবে না? বলছে বেশি খেয়েছি, তার মানে আমাদের উত্তর হবে পেট। এই ফ্যা মানে পেট, পেট ভরে যাওয়ার কারণে আরও খেতে পারবো না। তাহলে আমাদের উত্তর হবে 1 নাম্বার। তো 2 নাম্বারে লেখা আছে ফাল, এই ফাল মানে বাহু, নুন মানে চোখ, ইপ মানে মুখ। তো এখানে উত্তর হবে কত? 1 নাম্বার। বলছে অনেক খেয়েছি, পেট ভরে যাওয়ার কারণে আরও খেতে পারবো না। তো এখন দেখবো আমরা 224 নম্বর প্রশ্নের সমাধান। লেখা আছে ই এই, ই এই গা বলতেছে এই ইয়াগুন ওষুধ, এই ওষুধ অঞ্জে কবে বা কখন, মংনন মংনন গয়েও খাবো, এই ওষুধ কখন খাবো। তো তখন না বলছে হারো দিনে সে বন, দিনে 3, এই বন হবে উত্তর বার, বন মানে কি বার। তাহলে দিনে 3 বার থুসেও খাবেন, হাড়ু দিনে সেবন 3 বার থুসেও খাবেন, দিনে 3 বার খাবেন। আচ্ছিম সকাল, জমসিম দুপুর, জনিয়ক সন্ধ্যা। শিক্ষা হয়ে খাবার পরে থুসিমিয়ন খেলেই দৈমনিদা হবে। তাহলে সকাল, দুপুর, সন্ধ্যা খাবার পরে খেলেই হবে। তাহলে আমাদের উত্তর হবে কত? 4 নম্বর, যে দিনে 3 বার খাবেন। তো 1 নম্বরে লেখা আছে এই তে, এই তে হলো মূলত মেশিন পাতির একক। 2 নম্বরে লেখা আছে জাং, এই জাং হলো একটি কাগজের একক। 3 নম্বরে লেখা আছে মিয়ং, এই মিয়ং মানুষের একক। 4 নম্বরে লেখা আছে বন,
এই বন মানে একবার, দুইবার, তিনবার গণনার একক। একবার করব, দুইবার করব, তিনবার করব, সেই ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? বন। তাহলে আমাদের উত্তর হবে কত? 4 নাম্বার। তো এখন আমরা 225 নাম্বার প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো গা বলতেছে যিশু সিনন, যিশু সাহেব সুরুল মদ জাল ভালো মাসিয়ায়ও পান করেন। যিশু সাহেব মদ ভালো পান করেন। তখন না উত্তর দিচ্ছে ম্যাকজু মদ হান এক। তাহলে মদ এক ড্যাশ জুম মতো মাসিল সু ইসয়, মাসিদা মানে পান করা, রিউল সুইত পারাজাতীয় গ্রামার। তাহলে বলছে মদ হান ড্যাশের মতো মাসিল সু ইসয় পান করতে পারি। তাহলে হান মদ, এই মদের বোতল গণনার একক আমরা কি পড়েছিলাম? বিয়ং মানে বোতল গণনার একক। তাহলে ম্যাপ জু মদ হান বিয়ং এক বোতলের জু মতো মাসিল সুইস পান করতে পারি। আমাদের উত্তর হবে কত? কি 2। 1 নম্বরে লেখা আছে জাং, এই জাং একটি কাগজের একক। 2 নম্বরে লেখা আছে বিয়ং বোতল গণনার একক। 3 নম্বরে লেখা আছে ঠে মেশিন পাতির একক। 4 নম্বরে লেখা আছে মারি, এই মারি হলো পশু পাখির একক বা জীবজন্তুর একক। আমাদের এখানে উত্তর হবে 2 নাম্বার। তো তারপর কি আছে আমরা দেখি। 226 নাম্বার প্রশ্নে লেখা আছে ফেগা। ফেগা মানে পেট, মানি বেশি, আফাইও ব্যথা। পেট বেশি ব্যথা। ফেগা পেট, মানি বেশি, আফাইও ব্যথা। তখন না বলতেছে খুরম, তাহলে খুরম তাহলে ড্যাশে খাস গিয়ে। তাহলে ড্যাশে গিয়ে জিন চারুল চিকিৎসা ফাদা গ্রহণ করে ফসেও। দেখুন, তাহলে ড্যাশে গিয়ে চিকিৎসা গ্রহণ করে দেখুন। তো কোথায় গিয়ে মানুষ চিকিৎসা গ্রহণ করে? অবশ্যই হাসপাতালে। হচ্ছে পেট, গা বলতেছে পেট অনেক ব্যথা। তখন না উত্তর দিচ্ছে তাহলে ফিয়ং ওয়ানে হাসপাতালে খাস গিয়ে জিন চারুল চিকিৎসা ফাদা ফাথা গ্রহণ করে ফসেও। দেখুন, গ্রহণ করে দেখুন। তাহলে আমাদের উত্তর হবে কত? 1 নাম্বার। 2 নাম্বার লেখা আছে উনহ্যাং ব্যাংক, তো মানুষের পেটে ব্যথা হলে তো আর ব্যাংকে যাবে না। 3 নম্বরে লেখা আছে সিচাং বাজার। 4 নম্বরে লেখা আছে উছেগুক ডাকঘর। তো এগুলা কোনোটাই মেলে না। আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত? 1 নাম্বার। তারপরের প্রশ্নে 227 নম্বরে লেখা আছে গা বলতেছে জিগুম এখন ফাত্থাল নালসিনন। মূলত এই ফাক্কাত, ফাক্কাত, এই ফাক্কাত একটা স্থানের নাম। বলছে এখন ফাক্কাতের আবহাওয়া অত্যেও কেমন। এখন ফাক্কাতের আবহাওয়া কেমন। তখন না উত্তর দিচ্ছে ড্যাশ, এখানে যেটা বসবে তার সাথে ই অথবা গা পার্টিকেল হিসেবে বসবে। তো ড্যাশ মানি বেশি, ও গো ইসয় আসতেছে, ও মানে আসা, গো ইট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ড্যাশ বেশি আসতেছে, উসানুল সাতা খাজি গো সাথে নিয়ে, নাগাইয়া দোয়াইও বাহিরে যেতেই হবে। নাগাদা মানে বাহিরে যাওয়া, তাহলে ছাতা সাথে নিয়ে বাহিরে যেতেই হবে। তাহলে কি আসলে মানুষ ছাতা বাহিরে সাথে করে নিয়ে যায়? মূলত বৃষ্টি আসলে। কি আসলে? বৃষ্টি আসলে। তো 1 নম্বরে লেখা আছে ফি, এই ফি মানে বৃষ্টি। তাহলে ফিগা বৃষ্টি, মানি বেশি, ওগো ইসয় আসতেছে, ছাতা সাথে নিয়ে বাহিরে যান বা যেতে হবে। তো 2 নম্বরে লেখা আছে খুরুম, এই খুরুম মানে মেঘ। 3 নম্বরে লেখা আছে আনগে, আনগে মানে কুয়াশা। 4 নম্বরে লেখা আছে ফারাম, ফারাম মানে বাতাস। তো আমাদের এখানে উত্তর হবে কত? 1 নম্বর। তো এখন আমরা দেখব 228 নম্বর প্রশ্নের সমাধান। তো লেখা আছে সোনুল হাত শীত গো শিফুনতেও। এই শীত মানে ধৌত করার, গো শিপ মানে তে চাই, তাহলে হাত ধৌত করতে চাই। সোনুল হাত শীত গো শিফুনতেও ধৌত করতে চায়। নুনতে বা উনতে ভূমিকা দেওয়ার জন্য ব্যবহার করা হয়, এর কোনো অর্থ নাই। তাহলে হাত ধৌত করতে চাই। ড্যাশ ইসুমিয়ন ড্যাশ থাকলে জম একটু জুসিগেসেও দিবেন। ড্যাশ থাকলে একটু দিবেন, এই যোদা মানে দেওয়া, সি সম্মানিত গ্রামার, আর গেট দিয়ে ফিউচার বোঝাই। হচ্ছে ড্যাশ এক, ড্যাশ থাকলে একটু দিবেন। তো যেহেতু হাত মুখ ধৌত করবে তাহলে কি চাচ্ছে? অবশ্যই সাবান চেতে পারে। তো তখন না বলছেন নে হ্যাঁ ইয়োগি এখানে ইসয়ও আছে,
হ্যাঁ এখানে আছে। তাহলে আমাদের এখানে মূলত উত্তর হবে কত? 2 নাম্বার। বলছে হাত ধৌত করতে চাই, সাবান থাকলে একটু দিবেন? তখন না বলছে নে, হ্যাঁ এখানে আছে। তো 1 নাম্বারে লেখা আছে জাঙ্গাপ, এই জাঙ্গাপ মানে হাত মোজা। 2 নাম্বারে লেখা আছে ফিনো মানে সাবান, খৌল মানে আয়না। 4 নাম্বারে লেখা আছে চিয়াক টুথপেস্ট। আমাদের এখানে উত্তর হবে কত? 2 নাম্বার। 229 নাম্বার প্রশ্নে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। লেখা আছে সেথাক গিগা, এই সেথাক মানে লন্ডি আর গি মানে মেশিন। সেথাক গিগা লন্ডি মেশিন খোজাং নাশ্চয় নষ্ট হয়েছে। লন্ডি মেশিন নষ্ট হয়েছে ড্যাশ অত্তকে কিভাবে হাজিও করব, ড্যাশ কিভাবে করব। তো যেহেতু লন্ডি মেশিন নষ্ট হয়েছে ড্যাশ কিভাবে করব, তাহলে লন্ডি মেশিনে মূলত কি করে? লন্ডি মেশিনে কাপড় পরিষ্কার করে। তাহলে বলছে লন্ডি মেশিন নষ্ট হয়েছে ড্যাশ কিভাবে করব, তার মানে অবশ্যই কাপড় ধোতো কিভাবে করবে এভাবে আসতে পারে। তো তখন না উত্তর দিচ্ছে অনুল আজ সোনুরো হাত দিয়ে পালগো কাছুন এবং নেইল আগামীকাল সুরি মেরামতের সেন্থয়ে কেন্দ্রে জনহাইও ফোন করবেন। তো বলছে আজ হাত দিয়ে কাছুন এবং আগামীকাল মেরামত সেন্টারে ফোন করবেন। তো এখানে তাহলে আমাদের উত্তর হবে কি? 1 নম্বরে লেখা আছে মগিয়ক, এই মগিয়ক মানে গোসল। 2 নম্বরে লেখা আছে ইয়োরি রান্না। 3 নম্বরে লেখা আছে পাল্লে, এই পাল্লে মানে কাপড় ধৌত করা। পাল্লেরুল হাদা মানে কাপড় ধৌত করা। আর 4 নম্বরে লেখা আছে উনজন মানে ড্রাইভিং। তো মূলত এখানে আমাদের উত্তর হবে 3 নাম্বার। বলছে যে লন্ড্রি মেশিন নষ্ট হয়েছে কাপড় ধৌত কিভাবে করব, ও বলছে আজ হাত দিয়ে করুন, আজকে হাত দিয়ে পরিষ্কার করুন, আগামীকাল মেরামতের সেন্টারে ফোন করবেন। তো এখন আমরা দেখব 230 নম্বর প্রশ্নের সমাধান। লেখা আছে ইয়োগিনন ইয়োগি এটা, ইয়োগিনন এটা খিয়থং পরিবহন, এটা পরিবহন ড্যাশ মানি, এটা পরিবহন ড্যাশ এই গা হলো পার্টিকেল, মানি বেশি, নানুন আসার খতিমনিদা স্থান, এটা পরিবহন ড্যাশ বেশি আসার স্থান। জসিম হ্যাস সাবধানে উনজন হাসিপসিও ড্রাইভিং করুন, সাবধানে ড্রাইভিং করুন। তার মানে কি এখানে দুর্ঘটনা বেশি আসার স্থান এরকম কিছু একটা হবে। তো আমাদের উত্তর হবে 3 নাম্বার সাগো মানে দুর্ঘটনা। তাহলে বলছে ইয়োগিনন এটা খিয়থং পরিবহন, সাগো দুর্ঘটনা, সাগোগা দুর্ঘটনা, মানি বেশি, নানুন আসার খসিম নিদা স্থান। এটা পরিবহন দুর্ঘটনা বেশি আসার স্থান। জসিম হ্যাস সাবধানে উনজন হাসিপসিও ড্রাইভিং করুন, সাবধানে ড্রাইভিং করুন। 1 নম্বরে লেখা আছে সিংহ, এই সিংহ মানে সংকেত। 2 নম্বরে লেখা আছে জিদো, জিদো মানে ম্যাপ বা মানচিত্র। 3 নম্বরে লেখা আছে সাগো মানে দুর্ঘটনা। 4 নম্বরে লেখা আছে জুচ্ছা মানে পার্কিং। তো আমাদের এখানে উত্তর হবে কত? 3 নাম্বার। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।